পটকা, আতশবাজি ও ককটেল ফুটে জনমনে আতঙ্ক সৃষ্টি করে। খ্রিস্টীয় বর্ষবরণের রাতে বা 31st নাইটে বাসা বাড়ির ছাদে আতশবাজি ও পটকা ফোটানো এবং ফানুস উড়ানো বন্ধে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হয়েছে। সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী আশরাফুজ্জামান হাইকোর্টে রিটটি দায়ের করেন। রিটের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, আইজিপি ও ডিএমপি কমিশনারকে বিবাদী করা হয়েছে। রিটের বিষয়ে আইনজীবী আশরাফুজ্জামান জানান, রিটে 31st নাইট উপলক্ষে 11টা থেকে 1টা পর্যন্ত তীব্র শব্দ হয় এমন কোনো অনুষ্ঠান না করা, বাসাবাড়ির ছাদে আতশবাজি, পটকা না ফোটানো ও ফানুস উড়ানো বন্ধে নির্দেশনা চাওয়া হয়েছে। এছাড়া 31st নাইট উপলক্ষে রাত 10টা থেকে সড়ক, পার্ক ও উন্মুক্ত স্থানে জনসমাগম নিষিদ্ধ এবং আতশবাজি, পটকা ও ফানুস বেচাকেনা বন্ধের নির্দেশ চাওয়া হয়েছে। এসব বন্ধে মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশনা চাওয়া হয়েছে রিটে। রিটে জনসমাগম ও আতশবাজি ঠেকাতে ওই দিন রাত 10টা থেকে 1টা পর্যন্ত 144 ধারা জারির মতো কঠোর ব্যবস্থা নেওয়ারও নির্দেশনা চাওয়া হয়েছে। এর আগে 2022 সালে 31st নাইটে আতশবাজির শব্দে ভয় পেয়ে অসুস্থ হয়ে তানজিম উমায়ের নামে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটে। জন্ম থেকেই হৃদরোগে ভুগতে থাকা শিশুটি মাত্র 4 মাস 19 দিন বয়সী ছিল। উমায়ের পরিবার রাজধানীর মোহাম্মদপুরের বাসিন্দা। 2021 সালের 31 ডিসেম্বর রাতে আতশবাজির শব্দে অসুস্থ হয়ে পড়লে পরদিন 1 জানুয়ারি শনিবার শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। 31st নাইটে দেশব্যাপী আতশবাজি ও পটাকা ফোটানো হয়। এটা বিদ্যমান শব্দ দূষণ ও বায়ু দূষণে ভিন্ন মাত্রা যোগ করে। এর আগে এক 31st নাইটে আতশবাজির শব্দে ভয় পেয়ে হৃদরোগে ভুগতে থাকা এক মৃত্যু হয় বলে খবরে প্রকাশিত হয়েছে। এছাড়াও অতিরিক্ত শব্দের কারণে শ্রবণ শক্তি ও স্মরণ শক্তি হ্রাস, ঘুমের ব্যাঘাত, দুশ্চিন্তা ও উগ্রতা, উচ্চ রক্তচাপ, মাথা ঘোরা, হৃদরোগের ঝুঁকি বাড়া, মানসিক অস্থিরতা, স্ট্রোক, হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়া সহ মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের বিভিন্ন সমস্যা হতে পারে। এদিকে 31st নাইটে আতশবাজি, ফানুস উড়ানো বন্ধে পরিবেশ অধিদপ্তর মোবাইল কোর্ট পরিচালনা করবে বলে জানিয়েছেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা 2006-এর 7 বিধি লঙ্ঘন করে অননুমোদিত 31st নাইট উদযাপনের সময় আতশবাজি ও পটকা ফোটালে তা বিধিমালার 18 বিধি অনুযায়ী দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য। এই আইন ভাঙলে প্রথম অপরাধের জন্য অনধিক 1 মাস কারাদণ্ড বা অনধিক 5,000 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড এবং পরবর্তী অপরাধের জন্য অনধিক 6 মাস কারাদণ্ড বা অনধিক 10,000 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড প্রদানের বিধান রয়েছে।